আমরা এই বাজেটে হচ্ছে এত বড় একটা লাক্সারিয়াস এসইউভি দিচ্ছি, তাও ব্র্যান্ড নিউ। আমরা এটাতে ওয়ারেন্টি দিচ্ছি ভাইয়া 5 বছর অথবা 1.5 লক্ষ কিলোমিটার, যেটা আগে আসে। 1500 সিসি টার্বো ইঞ্জিন এবং এটা অকটেন ড্রিভেন, একটা বিগ সাইজ এসইউভি, যেটা কম্পেয়ার করা হয় প্রাডো টাইপ গাড়িগুলোর সাথে। প্রজেকশন এলইডি হেডলাইট, এটা একটা ডায়মন্ড কাট গ্রিল। এই গাড়িটা কিন্তু এটা রুবি রেড কালার। এটা 12 ইঞ্চের একটা এলসিডি প্যানেল, চমৎকার একটা ইন্টেরিয়র। এখানে একটা জয়স্টিক গিয়ার প্যাড রয়েছে। প্যানোরামিক সানরুফটা ওপেন হয় হাফ, সিবিও আসে, ইনট্যাক্ট বাইরে থেকে আসে। সেকেন্ড রোতে আমি বসে আছি ভাইয়া, খুবই কমফোর্টলি। এটা লাস্ট রোটা। আচ্ছা, সবাই এই গাড়িটা নিচ্ছে জাস্ট এটার স্পেসের কারণে, এবং পেছনে তো স্পেস রয়েছে, এটাতে বেশ ভালো স্পেস আছে। এসইউভি গুলাতে আরো কম থাকে, এটাতে অ্যারাউন্ড 200 লিটারের স্পেস আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। যে গেটে দেখাচ্ছি, এই গেটে দেখে বাংলাদেশে অনেক মানুষ বলেছেন এই বাজেটে এরকম এসইউভি পাওয়া খুবই কষ্টকর। আসলে কি সত্য? তাও ব্র্যান্ড নিউ গাড়ি। চলেন আজকে আমরা যে গেটে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে X90। আর এই গাড়ির একটু ডিটেলস আপনাদেরকে জানাবেন আমাদের সাথে আদনান ভাই রয়েছেন। আদনান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের এই X90 গাড়ির ব্যাপারে অনেক শুনেছি, অনেক কাস্টমার আমাকে বলছে ভাই আসলে এরকম বাজেটে এরকম লাক্সারিয়াস গাড়ি পাওয়া আসলে খুব কষ্টকর। তো চলে আসলাম আপনার কাছে। ডেফিনেটলি ভাইয়া, আমিও বলবো আমাদের এটা হচ্ছে X90 ফ্ল্যাগশিপ। এই বাজেটে এবং এই সাইজের এসইউভি মার্কেটে একটাও নাই, এবং এটা খুবই লাক্সারিয়াস একটা গাড়ি। এক্স্যাক্টলি। এবং চল আমাকে এই গাড়ির একটু ডিটেইলস আপনি এক করে বলেন আমার অডিয়েন্সকে। মেহেদী ভাই, ডেফিনেটলি আপনি যেটা বলেছেন, এটা হচ্ছে আমাদের X90 ফ্ল্যাগশিপ। এবং এই বাজেটে যদি কেউ একটা বিগ সাইজ গাড়ি চিন্তা করে, স্পেশালি ফ্যামিলি কার, যারা এসইউভি কেনার ক্ষেত্রে চিন্তা করে যে এসইউভিতে মনে হয় বাৎসরিক এআইটিটা অনেক বেশি হয়ে যাবে, তারপর হচ্ছে আপনার সিসিটা মনে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাজেট মনে হয় অনেক হাই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অনেকে চিন্তা করে যে প্রাইস তো অনেক বেশি হবে। রাইট। সো আমরা এই বাজেটে হচ্ছে এত বড় একটা লাক্সারিয়াস এসইউভি দিচ্ছি, তাও ব্র্যান্ড নিউ, যেটাতে আপনার ফ্রি সার্ভিস পাচ্ছেন এবং ওয়ারেন্টি পাচ্ছেন। ওয়ারেন্টি কয় বছর দিচ্ছেন আপনারা? আমরা এটাতে ওয়ারেন্টি দিচ্ছি ভাইয়া 5 বছর অথবা 1.5 লক্ষ কিলোমিটার, যেটা আগে আসে। আগে আমাকে ডিটেইলসগুলো একটু বলেন তো, এটা কি কি ভাইয়া, ফিচার? এটা হচ্ছে 1500 সিসি টার্বো ইঞ্জিন এবং এটা অকটেন ড্রিভেন। এটার মডেলটা কত বলেন? এটা হচ্ছে 2025 এর মডেল এবং একদম লেটেস্ট। সো আমরা যদি এটা ওভারঅল আপনি গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা একটা বিগ সাইজ এসইউভি, যেটা কম্পেয়ার করা হয় প্রাডো টাইপ গাড়িগুলোর সাথে। এবং এই সেগমেন্টের যত গাড়ি মার্কেটে আছে, আমি বলবো দিস ইজ দ্য বেস্ট কার। ওকে, আমি একটু ফিচারগুলো যদি একটু দেখি। 100% এটা ভাইয়া আমাদের সামনের পার্ট থেকে যদি শুরু করি, আমি এখানে আমাদের যে হেডলাইটটা আছে, এটা প্রজেকশন এলইডি হেডলাইট উইথ ডিআরএল, এবং ফগ লাইটটাও এলইডি, এবং এটাতে ইন্টেলিজেন্স হাই বিম কন্ট্রোলও আছে। পাশেই যদি আমি দেখি, এটা একটা ডায়মন্ড কাট গ্রিল। এবং একটু এদিকে যদি আপনি লক্ষ্য করেন ভাইয়া, আমাদের এই গাড়িটা কিন্তু এটা রুবি রেড কালার। এটাতে 3টা কালার অপশন অ্যাভেলেবেল আছে, আর একটা হচ্ছে আর্মার সিলভার, একটা মেরিন ব্লু। এই 3টা আমাদের রেডি স্টক আছে। ইন দ্য মিন টাইম ভাইয়া, আমি আরেকটা জিনিস বলবো, এখানে যে টায়ারটা ইউজ করা হয়েছে, এটা একটা ব্র্যান্ড নিউ টায়ার। 60 থেকে 1 লক্ষ কিলোমিটার এই টায়ারটা ইজিলি চলবে, এবং এই অ্যালয়টা হচ্ছে আপনার 19 ইঞ্চ অ্যালয়। আচ্ছা, আর মেহেদী ভাই, এই গাড়িটা মার্কেটে সবচেয়ে ফেমাস যেটার জন্য আমি আপনাকে এখন সেটাই দেখাবো, এটার ইন্টেরিয়রটা খুবই লাক্সারিয়াস। এই 2টা সিট পাওয়ার সিট, এবং আপনি যদি লক্ষ্য করেন, এখানে একটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। এবং এখানে হচ্ছে ভাইয়া আমাদের যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা, এটা 12 ইঞ্চের একটা এলসিডি প্যানেল। সো চমৎকার একটা ইন্টেরিয়র। এখানে একটা জয়স্টিক গিয়ার প্যাড রয়েছে। এখানে আপনার হচ্ছে অটোমেটিক পার্কিং করা যায়, তার জন্য একটা বাটন রয়েছে, এবং আমাদের ড্রাইভ মুডটা চেঞ্জ করার জন্য একটা মুভিং বাটন রয়েছে। এবং এটাতে ভাইয়া আমরা প্যানোরামিক সানরুফ ইউজ করেছি, এবং প্যানোরামিক সানরুফটা ওপেন হয় হাফ। সো সেকেন্ড রো থেকে যে কেউ ইজিলি একদম দাঁড়াতে পারবে। আচ্ছা, এবং এটাতে ওয়্যারলেস চার্জারও কিন্তু আছে ভাইয়া। আচ্ছা, সিটগুলো হচ্ছে পাওয়ার দেখতে পাচ্ছি। জি, একদম পাওয়ার সিট, এবং এটাতে ভাইয়া লাম্বার সাপোর্ট আছে, এবং 4টা সিট এই গাড়িতে হচ্ছে কুলিং সিট। আচ্ছা, পাশাপাশি আপনি যদি লক্ষ্য করেন, এখানে আমার যে
স্টিয়ারিং এও অনেকগুলো কন্ট্রোলিং এর জন্য বেশ কিছু বাটন রয়েছে, আর এগুলো তো তো আপনি হচ্ছে এখান থেকে অনেক কিছু কন্ট্রোল যেগুলো তো করা হচ্ছে যাবে। ব্র্যান্ড নিউ গাড়ি, তাহলে এগুলো তো 0 মাইলেজের গাড়ি। এটা একদম 0 মাইলেজের ইনট্যাক্ট গাড়ি। আচ্ছা, মানে যে নিবে যে গাড়িটা নিবে সেই প্রথম ড্রাইভ করবে, প্রথম তার হাতেই প্রথম 1 কিলো করবে এবং সে হবে এটার আনবক্স করবে সে একদম আচ্ছা। সহজ ভাবে যদি বলি। এবং আরেকটা জিনিস বলে রাখি ভাইয়া, এটা একদম কিন্তু সিবিও আসে, ইনট্যাক্ট বাইরে থেকে আসে, আমরা একদম ডাইরেক্ট গাড়ি আমাদের বাংলাদেশে ইনট্যাক্ট নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ড না? এটা একটা মালয়েশিয়ান ব্র্যান্ড, মালয়েশিয়ার খুবই ফেমাস একটা হ্যাঁ, ব্র্যান্ড। মালয়েশিয়ান খুবই এবং, ফেমাস। আপনার হচ্ছে এটার বিল্ড কোয়ালিটিটা ভাইয়া খুবই ভালো। আচ্ছা, আমি কখনো ক্যাপ্টেন সিট দেখি নাই, তাও হচ্ছে এই গাড়ির মধ্যে। আচ্ছা, এটার আরেকটা বেস্ট পার্ট হচ্ছে এটার ক্যাপ্টেন সিট। Right. যারা একটু লাক্সারিয়াস গাড়ি পছন্দ করে, যাদের যারা কম জার্নির জন্য কমফোর্টটা বেশি মাথায় রেখে চিন্তা করে, তাদের জন্য ক্যাপ্টেন সিট কিন্তু খুবই কমফোর্টেবল। সবাই ক্যাপ্টেন সিটটা কিন্তু বেশি পছন্দ করে। রাইট। সো এই গাড়িতে 2টা ক্যাপ্টেন সিট আছে এবং এই সেকেন্ড রোতে আমি বসে আছি ভাইয়া খুবই কমফোর্টলি। অনেক আমার হচ্ছে নি রুম আছে এখানে, হেডরুমও প্রচুর, কমফোর্টলি বসা যায় এখানে। এই রোতে আপনার হচ্ছে আমাদের এসি কন্ট্রোলিং এর জন্য বেশ কিছু এটা তো অপশন আছে। সেন্ট্রাল এসি না? সেন্ট্রাল এসি ভাইয়া, এটার সেকেন্ড রোতেও এসির ভেন্ট আছে। এবং আমি যদি একটু পিছনে যাই, আপনি দেখবেন আমি মোটামুটি একটা অ্যাডাল্ট পারসন, তো এখানে আমি খুব কমফোর্টলি এটার লাস্ট রোতে বসে গেলাম। এবং এটার ওয়ান অফ দ্য বেস্ট একটা অপশন, বা আমি যদি বলি ওয়ান অফ দ্য বেস্ট একটা পার্ট হচ্ছে এই গাড়ির এটার লাস্ট রোটা। আচ্ছা, সবাই এই গাড়িটা নিচ্ছে জাস্ট এটার স্পেসের কারণে। রাইট। এটার লাস্ট রোতে এত ভালো স্পেস এবং এত কমফোর্টলি, দেখেন আমি বসে আছি একদম খুবই কমফোর্টলি। আমি যদি এখন একটা লং জার্নিও করি আমার একদমই এক্সস্ট ফিল হবে না। আচ্ছা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি লাস্ট রোতে এটার এসির ভেন্ট আছে, এখানে চার্জিং পোর্ট আছে, এবং দুই পাশেই চার্জিং পোর্ট আছে। তো আচ্ছা। আমি ধরেন এখানে 3 জন অ্যাডাল্ট মানুষ ইজিলি বসতে পারবে, আর যদি বাচ্চারা বসে 4 জনও বসতে পারবে। আচ্ছা। তো এটা ধরেন 8 সিটারও হয়ে যায় না ওয়ে। ওকে, আমরা তাহলে একটু গাড়িটার পেছনের লুকটা যদি দেখি। আদান ভাই, আপনার সবচেয়ে জিনিসটা বললো কি, এই যে গাড়িটার পেছনে যা আপনি বসে দেখালেন, লেগ জি ভাই। স্পেসও রয়েছে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, অনেক সময় দেখা যাচ্ছে এই গাড়িগুলোর পেছন সাইডে বসা যায় না, বাট এটার Right. মধ্যে দেখলাম যে মিনিমাম 3 জন আরামে বসতে পারবে। একদম কমফোর্টলি বসতে পারবে। আচ্ছা। এবং এইটার ব্যাক লুকটা দেখেন ভাইয়া, এটার টেইল লাইটটাও এলইডি, এবং Backlight হচ্ছে ব্যাক power। ডালাটা হচ্ছে পাওয়ার। আচ্ছা, এবং পেছনে তো এবং স্পেস রয়েছে, ভালো এটাতে স্পেস। বেশ ভালো স্পেস আছে। এসইউভি গুলাতে আরো কম থাকে, এটাতে অ্যারাউন্ড 200 লিটারের স্পেস আছে আচ্ছা। এই অবস্থায়। এটা এটা তো তো যদি একটা সিট ফোল্ড করে দেন, তাহলে ধরেন এখানে আরো অনেক জায়গা বেড়ে যাবে। মানে এটা যদি কেউ চায়, সেটা হচ্ছে তার জার্নি করার জন্য লাগেজ টাগেজ যদি থাকে, সেক্ষেত্রে লাগেজও রাখতে পারবে। একদম, এখন ধরেন এখানে ধরেন হিউজ অ্যামাউন্ট অফ লাগেজ রাইট নেওয়া যাবে। রাইট। এবং কি, আচ্ছা, এটা আমার সবচেয়ে বড় প্রথম প্রশ্ন হচ্ছে আমার অডিয়েন্সদের, যে এটা সিএনজি এলপিজি কনভার্ট করবে কিনা। এটা ভাইয়া কনভার্ট করা যায়, বাট ম্যানুফ্যাকচারার যেহেতু এই গাড়িটাকে ফিউল ড্রিভেন কার হিসাবে বানিয়েছে, সো এটা তেলে চালানোটাই বেটার। এবং যেহেতু এটাতে 5 বছরের ওয়ারেন্টি আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা যদি তেলে কত পাওয়া যাবে লিটার, আমাকে এটা বলেন। এটা পার লিটারে আমরা ক্লেম করে থাকি ঢাকার মধ্যে 8 পাবে, হাইওয়েতে 12 প্লাস। আচ্ছা। আর যদি অ্যাভারেজ করেন 10 অ্যারাউন্ড মাইলেজ পাওয়া যাচ্ছে। না, আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই গাড়ির ইন্টেরিয়র, খুবই খুবই লাক্সারিয়াস, লাক্সারিয়াস, খুবই লাক্সারিয়াস। ফ্যামিলিজের জন্য সবচেয়ে বেস্ট একটা গাড়ি। অ্যাকচুয়ালি এরকম ফিচার এরকম বাজেটে পাওয়াটা একটু কষ্ট করি ভাইয়া। আনবিলিভেবল, পাবেনই না। আচ্ছা, আমাকে এবার একটু বলেন আপনি, যে লোনের কথা আপনি বলছিলেন, জি। সেক্ষেত্রে হচ্ছে এটা যদি কেউ লোন করে নিতে চায়, জি, সেক্ষেত্রে তো আপনি প্রথমে অনেক আমার ভাইরা আছে যারা লোন করে নিতে চায়, ওটা তো ব্র্যান্ড Right. নিউ গাড়ি। সো এটা যদি কেউ লোন করতে চায়, তাহলে লোন কত পার্সেন্ট হবে আমাকে একটু বলেন। এটাতে ভাইয়া 70% পর্যন্ত ব্যাংক লোন প্রোভাইড করে থাকে। সো 30% ডাউন পেমেন্ট দিলেই গাড়ি নিয়ে নিতে পারবে। আচ্ছা, তার মানে হচ্ছে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এটা? এটা অ্যারাউন্ড 16 থেকে 20 লাখ টাকার মধ্যে ডাউন পেমেন্ট পে করে এই গাড়িটা ডেলিভারি নিয়ে নিতে পারবে। আচ্ছা, আমরা তো মোটামুটি সবই দেখলাম গাড়িটা। এবার আমাকে একটু ইঞ্জিন রুমটা যদি দেখান, এবং ইঞ্জিনের ডিটেলস আমাকে একটু বলবেন। আমার অডিয়েন্স অবভিয়াসলি ভাইয়া, এটার ইঞ্জিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইঞ্জিনটা যদি একটু দেখি আপনাদের, দেখেন একেবারে ব্র্যান্ড নিউ গাড়ির ইঞ্জিন, যেটা হচ্ছে বাংলাদেশে এই গাড়িটা কখনোই চলে নাই বা কেউ কখনো ইউজ করে নাই। আপনিই প্রথম হবেন এই গাড়িটা চালানোর জন্য। দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এটার ইঞ্জিনটা একটু কথা বললাম আমাকে। এইটা হচ্ছে ভাইয়া একটা 1500 সিসির টার্বো ইঞ্জিন, এবং 1500 সিসির টার্বো ইঞ্জিন হলেও এটার ইঞ্জিনের পাওয়ার অনেক বেশি। আচ্ছা। এটার পাওয়ার আউটপুটটা হচ্ছে
191 PS হর্স পাওয়ার। আচ্ছা। সো আপনি এইটাকে যদি কম্পেয়ার করেন, এইটার যে হর্স পাওয়ার এটা 2000 থেকে 2500 সিসির গাড়ির থেকেও বেশি। আচ্ছা আচ্ছা। সো এই মেইন গাড়িটাকে তো হচ্ছে 1500 হর্স সিসি পাওয়ার, করা হয়েছে। যদি দুর্বল হয় তাহলে তো গাড়ি চালানোর কোনো মজা পাওয়া যাবে না। এক্স্যাক্টলি। সো এটাকে 1500 সিসি করা হয়েছে, এবং এসইউভি যেহেতু এটার এআইটিটাও হচ্ছে আপনার এইটা 25,000 সিসি, রাইট। 25,000 টাকা ওই AIT। সেগমেন্টে আপনার হচ্ছে এটার এআইটিটা চলে আসতেছে। আমাদের মার্কেটে হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেটের বলেন বা আপনার হচ্ছে রিকন্ডিশন মার্কেটে বলেন, মানুষ কিন্তু গাড়ি কিনতে গেলে প্রথমে চিন্তা করে যে এসইউভি কিনবো, সেক্ষেত্রে ট্যাক্সটা অনেক বেশি হবে। আসলে Right. যেহেতু ব্র্যান্ড নিউ গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনি যেমনটা বলেন যে 5 বছর ইজিলি একটা ব্যক্তি চালাতে পারবে, কোনো টেনশন নাই, রিল্যাক্সে চালাতে পারছে। এবং আপনারা দিচ্ছেন এই গাড়িটা হচ্ছে 5 বছর কি ওয়ারেন্টি দিবেন? 5 বছর অথবা 1.5 লক্ষ কিলোমিটার Warranty ইঞ্জিন দিচ্ছে। ট্রান্সমিশনের ওয়ারেন্টি। আচ্ছা, তো এটা রিপেয়ার অর রিপ্লেস, যদি প্রবলেম হয় আমরা নতুন আরেকটা দিব অথবা রিপেয়ার করে দিই। এই সুবিধা কিন্তু বাংলাদেশে আর কেউ দিচ্ছে বাংলাদেশে কেউ দিবে না। না, কেউ দিবে এবং না। ব্র্যান্ড নিউ গাড়ির মজাটা এটাই ভাইয়া। আচ্ছা কারণ আচ্ছা, হচ্ছে আমার সবই কথা শুনলাম, আমার অডিয়েন্স এটা প্রাইসটা জানার জন্য খুবই এক্সাইটেড। এটার প্রাইসটা এটা আমরা খুবই চমৎকার একটা প্রাইসিং এ দিচ্ছি, মাত্র 55 লাখ টাকা। মাত্র 55 লাখ টাকা? জি ভাইয়া। তাও আবার ব্যাংক লোন সুবিধাও রয়েছে। ব্যাংক লোনের সুবিধাও রয়েছে এবং ব্র্যান্ড নিউ। আচ্ছা, তাহলে এই গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে একটু আপনার অ্যাড্রেসটা বলবেন আপনাদের? এটা হচ্ছে ভাইয়া আমাদের শোরুমটা তেজগাঁ গুলশান লিংক রোডে। একটু সহজভাবে বললে শান্তা পিনাকেল আর শান্তা টাওয়ারের অপোজিটে, অথবা আড়ং থেকে একটু আগে। আচ্ছা, স্ক্রিনে যে ফোন নাম্বার আছে, এই নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই রয়েছে। এক্স্যাক্টলি ভাইয়া, আমার এই অনেক নম্বরে প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপ কিন্তু যোগাযোগ রয়েছে করতে এবং পারে। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যে যোগাযোগ করলে আমাদের শোরুমে চলে আসবে। আমি সবাইকে মানে রিকোয়েস্ট করব, প্লিজ আপনি যদি একটা গাড়ি কেনার কথা চিন্তা ভাবনা করে থাকেন এবং একটা এসইউভি হয়, আমাদের শোরুমটা একবার হলেও ভিজিট করবেন, কারণ এই বাজেটে এই সাইজের গাড়ি মার্কেটে নাই। ওকে আদান ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে আমার অডিয়েন্স তো পরের কথা, আমার নিজেরই খুব পছন্দ হয়েছে আসলে এরকম গাড়ি। তাহলে এরকম ভাইয়া budget-এ একটা আমাদের এই গাড়িটা আপনি একটা বুকিং করে দেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো। ভালো থাকবেন। আমার যদি লাইফের প্রথম গাড়ি হয় আমি চেষ্টা করবো এই গাড়িটি নেওয়ার। ভালো থাকবেন। আবার কথা হবে। Thank you আসসালামু ভাইয়া। আলাইকুম। জি। সো এভরিওয়ান, দেখলেন এবং গাড়ির ব্যাপার ডিটেলস আপনাদেরকে জানালাম। যদি আপনাদের এই গাড়িটা পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন। আমার মতে আপনার ফ্যামিলির জন্য বেস্ট একটা এসইউভি হতে পারে, এবং কি আপনি এই গাড়িটা 70% লোন নিতে পারেন। দেখেন, আমি একবার বলবো, সরাসরি শোরুমে যান, ভিজিট করেন, গাড়িটা দেখেন, পছন্দ হয় কিনা আপনার ফ্যামিলি মেম্বারকেই জিজ্ঞেস করেন যে এই বাজেটে এরকম গাড়ি পাওয়া আসলেই খুব কষ্টকর। সো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।